মেয়েরা এত বোরকা হিজাব পরে এই টিকটক করে কারা, কক্সবাজার যায় কারা? আর ये कौन है, ये कहां से आते हैं? তবে কিছু কিছু মেয়েদের চরিত্র আজকাল এতটা নিচে নেমে গিয়েছে যুবক ভাইরা, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য বুইড়ার সঙ্গে শুইতে দ্বিধাবোধ করে না এরা যুবক ভাই। বলতে লজ্জা লাগে আমার, আজকালকার মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায়, বাট খোদার কসম ইনার পিস, মনের শান্তি যুবক ভাইরা খুঁজে পায় না। মনের শান্তির জন্য লাগবে নবীর চরিত্রে আদর্শবান যুবকের সন্ধান। আমার প্রিয় বোনেরা ভালো হয়ে যান, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, পড়া আমিন। আমার হাতে যে কিতাবটা আছে সেই কিতাবটার নাম কি? তাফসীরের পূর্বে তাকবীর দিব মোট কয়টা? প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাইয়েরা জাস্ট কাশি দেন, দেখবো কে জিতে আজকে। এখানে সব ওলামা ইকরাম, বড় বড় মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন। It's time for the married people, those who have wife in their house. সবাই বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে কিন্তু, সিঙ্গেলরা হেরে যাবে নাকি আজকে? সিঙ্গেলরা এবার কাশি দাও। কাশিতেই বিবাহিতরা ফেল হয়ে গেছে। আচ্ছা, আমরা সিঙ্গেলরা যারা যুবক ভাইয়ের সামনে আমার আছেন সবাই মিলে জাস্ট সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিতরা 70% নাম্বার কম পেয়ে ফেল, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। এবার আমরা সবাই মিলে জাস্ট একটা দিব, একটাই এনাফ, সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আজকে সংক্ষিপ্ত সময় একটি সূরা থেকে আমি তাফসীর করব বলে নিয়ত করেছি। সূরাটার নাম আমি বলবো না, আপনারাই বলবেন, জাস্ট ক্লু দিচ্ছি, গ্যাস করেন, বোঝার ট্রাই করেন। কোরআনুল কারীমে একটি সূরা, সবচেয়ে ছোট সূরা, সূরাটার নাম জোরে শুনতে চান, নাম কি? প্রশ্ন করছি জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ the matter I'm going to talk about. বলেন তো সবাই, সূরা কাউসারের মোট আয়াত কয়টা? বলেন সবাই মারহাবা। সূরা কাউসারটা কি মাদানী না মাক্কি? বলেন সবাই মাক্কি। বলেন সবাই মাদানী না মাক্কি? কেন রিপিট করছি? কারণ পুরস্কার পাওয়ার সময় ইট উইল ওয়ার্ক ফর ইউ, এটা তোমার কাজে দেবে। এটা কত নাম্বার পারায় আছে কে বলতে পারে? বলেন সবাই 30 পারা। এবার আমি বলছি, আপনারা শুনেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরা 3টি আয়াত বিশিষ্ট। এই সূরা যেই পারায় আছে, পারাটা হচ্ছে 30 পারা। এই সূরাটা যেই চ্যাপ্টারে নাজিল হয়েছে তার নাম মাদানী নয়, এটা চ্যাপ্টারের নাম কি? মাক্কি। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন যদি ব্যক্তি তাফসীর করতে চায়, there are 5 things that they need to follow. 5টা বিষয় ফলো রাখতে হবে। যুবক ভাইরা সবাই আমার হাতের দিকে তাকান। কয়টা বিষয়? আওয়াজ হয়, ডানে সাউন্ড হয়। আব্বাজান একটু সাইড করে দেন, আস্তে, সাউন্ড ছাড়া। এদিকে আমার দিকে তাকান। তাফসীর করতে কয়টা বিষয় লাগে? 5। 1 নাম্বার রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার ট্রান্সলেশন অফ দ্য আয়াহ, আয়াতের সঠিক তরজমা। 3 নাম্বার দ্য এক্সপ্লেনেশন অফ দ্য সূরা অথবা এক্সপ্লেনেশন অফ দ্য আয়াহ, আয়াতের ব্যাখ্যা। তবে 3 নাম্বার একটা বিষয় উল্লেখ করলে আরো ভালো হয়। 3 নাম্বার হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট, কেন নাজিল হয়েছে। আর 4 নাম্বারে ব্যাখ্যা। আর 5 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য লেসন অফ দিস সূরা, এই সূরার শিক্ষা কি। তাহলে বিষয় পেলাম 5টা। 1 শুদ্ধ তেলাওয়াত, 2 তার তরজমা, 3 হচ্ছে শান নুজুল বা প্রেক্ষাপট, 4 হচ্ছে ব্যাখ্যা, আর 5 হচ্ছে শিক্ষা। এই 5টা বিষয়কে হাইলাইট করে আজকে তাফসীর হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা প্রথমে জেনে নেই সূরাতুল কাউসারের সঠিক তেলাওয়াত। আমি জাস্ট পড়ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার আসুন আমরা ট্রান্সলেশনে যাই, তরজমায় যাই। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, উই হ্যাভ গ্রান্টেড ইউ কাউসার। হে রাসূল, আমি আপনাকে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন এক সত্তার খুশির জন্য। আওয়াজ দিয়ে বলেন। কুড়িগ্রামের সাউন্ড আমি ফিল পাচ্ছি না, বলেন না তিনি কে? ইন্না শানিআকা হুয়াল আবতার, ও মাই প্রফেট, indeed the one who hates you is truly cut off from any kind of goodness. হে নবী, যে আপনার বিপক্ষে যাবে, শত্রুতা করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নিজেই নির্বংশ করে দিব। সুবহানাল্লাহ। এটা হয়ে গেল আয়াতের তরজমা। 3 নাম্বার, শানে নুজুল বা প্রেক্ষাপট, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট। এটা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা বলতে হলে মাইন্ডসেট ক্লিয়ার থাকতে হবে। আমার কথা ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, না না না, এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য কি বুঝলাম, কি আমল করলাম। এবার বলেন ঠিক কিনা? আসুন বুঝাই। নবীজি এমন একজন নবী, জন্মের আগেই বাবা নাই, জন্মের মাত্র 5 বছর পরে মা নাই। নবীর মায়ের ইন্তেকাল এতটা হৃদয় আঘাত করে, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। আমার জীবনে একটা ওয়াজ করতে গিয়ে আমি সবচাইতে বেশি কান্না করছি নবীজির মায়ের ইন্তেকাল। কারণ নবীর মায়ের ইন্তেকাল শুনলে আমার মায়ের কথা আমার ইমোশনে অ্যাটাক করে। আচ্ছা ভাবেন তো, যে আপনি 1950 সালে আছেন। কত সাল? 1900, যখন গাড়ি আবিষ্কার হয় নাই, প্লেন আবিষ্কার হয় নাই, কোনো কার্গোবাহী বিমান আবিষ্কার হয় না। ফর এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, আপনি আপনার মাকে নিয়ে গিয়েছেন কুড়িগ্রাম থেকে চট্টগ্রামের একটা গভীর অঞ্চল গ্রামে। হঠাৎ করে দেখছেন আপনার বয়স মাত্র 6 থেকে 7। আমার দিকে সবাই, আমার চোখের দিকে, বডির দিকে তাকান, দেখছেন আপনার মা হঠাৎ করে পেটে এমনি হাত দিয়ে বসে গেছে আর চিৎকার করছে, আব্বা আমার প্রচন্ড ব্যথা হচ্ছে পেটে। আপনার বয়স মাত্র 7। আপনি কি করবেন? ডানে বামে দৌড়াবেন। নবীজিও দৌড়াচ্ছে, উম্মে আইমান সঙ্গে আছে। হঠাৎ করে মায়ের পেটের ব্যথা, কথা বলতে বলতে নবীজির মা এমনি শুয়ে পড়েছে। প্রিয় নবীজির বয়স মাত্র 6। দৌড় দিয়া, আম্মা যান, কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন? নবীজি মায়ের কাছে বসে আছেন, কোলের ডান দিকে। নবীজির মা তার গালে হাত দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা আলো একদিন নিভে যায়, প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায়। হয়তো তোমার মায়ের সময়টাও শেষ হয়ে গেছে, হয়তো আমার সময়টা আজকে শেষ, ইয়া মুহাম্মদ। এই কথা বলে সঙ্গে সঙ্গে মারা গেছে। নবীজি দেখতে পাচ্ছেন যে আমার মাকে আমি জীবিত নিয়ে আসছি, বাট মা আমার আর কথা কয় না। আম্মা আম্মা, কোনো কথা নাই, চোখ বন্ধ। উম্মে আইমান দাসী, সে তো অ্যাডাল্ট, সে বুঝে গিয়েছে আর তো কথা বলবে না, শেষ। এবার উম্মে আইমান বলছে, মুহাম্মদ চলো 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 চলো। এমনে টানে আসে না, এমনে টানে আসে না। আমি যখন ওখানে ভিজিট করলাম উমরায় যাওয়ার পরে, আমি ভাবলাম যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেমন? চতুর্পাশে পাথর, শক্ত জমিন, মাটি দিয়েছে কেমন এই জায়গাতে? যখন কবর দেওয়া হয়ে গেছে, নবীজি তো কিছু বুঝছে না ভালো করে। উম্মে আইমান বুঝে গেছে নবীর মার কখনো ফেরত আসবে না। নবীজি কবরের উপরে এমনি ভুট হয়ে শুয়ে আছে, আর উম্মে আইমান নবীজির হাত ধরে টানছে, আসো মুহাম্মদ। নবীজি তার মাকে ছেড়ে একটা মুহূর্ত আসার জন্য প্রস্তুত ছিল। যুবক ভাইরা, সুবহানাল্লাহ পড়ে সবাই। মানুষটার জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, তারপরে ছিল সাহারা, আব্দুল মুত্তালিব তাও নাই, আবু তালেব শেষ সাহারা। নবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শেষ।
চারজন সন্তান, তাও শেষ। নবীর এই বুকের চাপা কষ্ট নিয়ে নবীজি হাতিমে কাবা এমনি আমার দিকে তাকান, যেন আমি হাদিসটা আপনাদেরকে অভিনয় করে বোঝাচ্ছি, জাস্ট মেক ইউ রিয়েলাইজ দ্যাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাতিমে কাবার সাথে, আমাকে সবাই একটু দেখবেন, আমার চোখে চশমা খুললে আমি খুব আবজা দেখি, খুব ভালো দেখি না, আমার দিকে সবাই তাকান, আমি জাস্ট বোঝাচ্ছি নবীর কষ্টটা কি এই হাদিস থেকে এই আয়াতের ব্যাখ্যা করার জন্য। নবীজি এমনে হাতিমে কাবায় হেলান দিয়ে আছে, নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন, আপনি কাঁদছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার কাছে খবর আসছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যিনি নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন। আমার কাছে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরের ডান পা বেঁধেছে এক ঘোড়ায়, বাম পা বেঁধেছে আর এক ঘোড়ায়, দুই পা দুই ঘোড়ায় বেঁধে দিয়ে কাফেররা দুই ঘোড়াকে ছেড়ে দিয়েছে। এক ঘোড়া গেছে ডান দিকে, আর এক ঘোড়া বাম দিকে, এমন জোরে আঘাত তার দুই পা খসে গিয়েছে। কষ্ট বোঝেন, আরে ভাই ইমানটা বোঝেন। সাহাবা একরামদের ইমান ছিল এতটা দীপ্ত ইমান, জীবন দিবে, ইমান তারা হারাবে না। যুবক ভাইরা, দুই পা খসে গেছে। হে আনাস, আমার কাছে খবর আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উত্তপ্ত গরম মরুভূমির মাঝখানে বালুর উপরে খালি গায়ে শোয়াই দিয়েছে। তার পিঠে উত্তপ্ত গরম বালি এমন ভাবে তাপ দিয়ে তার পুরো পিঠ পুড়ে গেছে, আর তার পুরো দুই হাত দুই দিকে দিয়ে তারা বেঁধে দিয়েছে প্যারেক দিয়ে, আর তার বুকে দিয়েছে পাথর। বেলাল চিৎকার করে বারবার বলছে, সামাদ সামাদ সামাদ, আল্লাহকে ভোলে নাই এবং ইমানটাও হারায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হে আনাস, আমার কাছে খবর আসছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা গণধর্ষণ করেছে। জাস্ট এতটুকুই নয়, তারা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে জায়গায় শহীদ করে দিয়েছে। এতগুলো কষ্টের পাহাড় নিয়ে আমি এখানে বসে আছি। আনাস, এখনো শেষ হয় নাই। আমার প্রত্যেকটা সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছে। কাফেররা আমাকে দেখলেই বলে, এই মুহাম্মদ, তুই তো লেজ কাটা বংশ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? চতুর্পাশে মার খাচ্ছে সাহাবা একরাম, আমার উপরে এত অত্যাচার, আমার সন্তানরাও বেঁচে নয়। আমি কষ্টের কথা কাকে বলবো? হে আনাস। নবীজি কাঁদছে। তো কথার মাঝে দেখবেন মাঝে মাঝে আমরা ডান বাম হয়ে নিচের দিকেও তাকাই। তো আনাস কথা বলতে বলতে, আমাকে না দেখলে হাদিসের মূল ভাষ্য আপনি বুঝবেন না। হাদিসের একটা অভিনয় আছে, একটা ভাষ্য আছে, একটা সিচুয়েশন আছে। আনাস কথা বলতে বলতে জাস্ট মাথাটা নিচের দিকে এমনে নামাইছে, মন খারাপ, কষ্ট পেয়েছে। হঠাৎ করে চোখ তুলেছে উপরের দিকে। হি ওয়াজ জাস্ট শকড, অবাক। আরে নবীজি একটু আগে কান্না করছিল, হঠাৎ তাকিয়ে দেখছে নবীর দুই গাল ভর্তি মুচকি হাসি বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার? আপনি কাঁদছিলেন? নবীজি বলছে, আনাস, কান্না আমার হাসিতে পরিবর্তন হয়েছে এই জন্য এই মুহূর্তে জিবরাইল আমার কাছে সূরা কাউসার দিয়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ এক্সপেক্ট করি নাই। জোরে পড়ে, আরে জোরে কোন না সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন করে কুড়িগ্রামের ভাইরা, যুবকরা, বিশেষ করে যুবকরা তো খুবই অ্যালার্ট প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা হুজুর, আপনি বললেন যে সন্তান হারায় গেছে। কাউসার হচ্ছে একটা পানি জাতীয় খাবার। কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার, পানি। আমার ছেলে মরে গেছে, আল্লাহ যদি আমাকে আর একটা ছেলে দেয়, দিস ইজ কল্ড কনসোলেশন, সান্ত্বনা। তোমার এক ছেলে নাই, আর এক ছেলে তুমি নাও, সান্ত্বনা। আচ্ছা কথা কি বোঝা যায়? আমার হারাইছে সন্তান আর দিচ্ছে পানি। সন্তান আর পানির মাঝে কি কোনো মিল আছে যুবক ভাইরা? আপনারা বলেন, মিল আছে কোনো? তোর প্রশ্ন হতে পারে যে সন্তান হারিয়েছে, পানি কেন আল্লাহ দিয়েছে? আর নবীজি হাসছে কেন? তাফসিরের চারটা ব্যাখ্যা আসছে। আমি জানি অনেক লোক তাফসির নয়, কিচ্ছা কাহিনী শুনতে পছন্দ করে, তবে আমি একটা নিয়ত করে এবার এই মাহফিলে নেমেছি। আমি তাফসির করব, কার পছন্দ হলো কার হলো না দেখার সময় আমাদের কাছে টোটালি একদমই নয়। এখনকার সময় ওই আগের যুগের কিচ্ছা কাহিনী বলে যুবকদের মাথা আর উল্টা পাল্টা করে খাওয়ার যা দিন শেষ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? চারটা ব্যাখ্যা। এক, ব্যাখ্যাগুলো খুবই অসাধারণ। আসলে আপনি শুনলে বুঝবেন যে কোরআনটা আসলে
দেখা হবে ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত, বাট আমি যখন সূরা কাউসারের তাফসীর পড়ি আমার কাছে মনে হয় ছোট্ট একটা ঝিনুকের মাঝে আল্লাহ তাআলা পুরো আটলান্টিক মহাসাগর ঢুকাই দিয়েছে। তো জোরে সোরে কন্ন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 1 নাম্বার ব্যাখ্যা, নবীজি হাসলেন কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার 4টা সন্তান নিয়েছি, আপনার মন খারাপ বুঝতে পেরেছি, বাট মনে রাখবেন আমি আল্লাহ আপনার 4টা সন্তান নিয়েছি তো কি হয়েছে, পুরো পৃথিবীতে আমি আল্লাহ তাআলা এই যাররা যাররা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. যাররা যাররা শস্য পরিমাণ ভালো কাজ হোক খারাপ কাজ হোক সবকিছুকে আমলনামায় ওজন দিবে একজন। জবান করে বলে তিনি কে? You have to believe in day of judgment. Number 3, যদি আপনি পরকালকে বিশ্বাস করেন তাহলে আপনাকে 2টা বিষয় বিশ্বাস রাখতে হবে। পরকালে মানুষের গ্রুপ হবে 2টা, এক হবে জান্নাতি, বুঝলে জবাব দেন না কেন? এক হবে জান্নাতি আর এক হবে জাহান্নামী। জান্নাতীরা হবে বামপন্থী না ডানপন্থী? ডানপন্থী। আর জাহান্নামীরা হবে ডানপন্থী না বামপন্থী? বামপন্থী। আমরা কি হতে চাই? আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আর সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা বলেন তো যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানরা, আমাদের অনেকের বাবা মারা গেছে, অনেকের মা মারা গেছে, অনেকের দাদা, আমার দাদা মারা গেছে বহু আগে, আমার দাদাকে আমি দেখিই নাই, আমার জন্মের আগে আমার দাদা মারা গিয়েছে। আচ্ছা পৃথিবীর কোথাও কি এমন কখনো হয়েছে যে দাদা মরে গিয়েছিল কবর থেকে আবার উঠে আসছে? ইয়েস নাকি নো? আপনার আব্বা অনেক বছর আগে মারা গিয়েছে, কখনো কি এরকম পৃথিবীর কোথাও হয়েছে যে কবর থেকে বাবা উঠে চলে আসছে? হয়েছে হয়েছে হয়েছে। কাফেররা এটাই বলে, কাফেররা বলে আনসিন ইজ নাথিং, जो हम देखते नहीं है उसे हम मानते भी नहीं है। এটা পৃথিবীর সবচাইতে ফালতু লজিকলেস কথা, ঠিক কি না বলো যুবক ভাই? আচ্ছা আমি যদি বলি আই এম ফিলিং সো হেডেক, খুব মাথায় ব্যথা, যদি বলেন যে হুজুর আপনার মাথায় ব্যথা কোথায় দেখান আপনি, দেখাতে পারবো। আচ্ছা বললাম যে আমার পেটে প্রচন্ড ব্যথা, পেট ব্যথায় মরে গেলাম, যদি আপনি কোন না না ওয়াজ বাদ দাও না আগে পেটে ব্যথা দেখান নি, আপনি দেখাইতে পারবো আমি? যা দেখেন না তা বিশ্বাস করেন না, যদি এই স্লোগান হয় তাহলে কোন নাস্তিকের মাথা ব্যথার ওষুধ দেওয়া যাবে না, কোন নাস্তিককে পেটের ব্যথার ওষুধ দেওয়া যাবে না, ঠিক না বলো যুবক ভাই? আমার কথাগুলো কিন্তু কোরআন থেকে আমি এখন বলছি আয়াত ভিত্তিক, কেউ ডান বাম হবেন না, আগেই বলেছি ডান বাম হবেন না, পুরো পরিবেশ শান্ত। এটাই হচ্ছে টাঙ্গাইলের মাটি, পুরোটাই হচ্ছে ইসলামের ঘাঁটি। পরিবেশ দেখেন, রাত বেজে গিয়েছে 12:45, লোকের মাঝে চেহারাতে বিন্দু পরিমাণ কোনো বিরক্তির ছাপ নাই, ঠিক কিনা যুবক ভাই? বক্তা যে বসেছে তো ওয়াজ করতে শান্তি পাবে, এটাই তো পরিবেশ। এই পরিবেশ থাকলে পুরো দেশে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাই? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার যুবক ভাইরা। নাস্তিকরা বলে وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। তারা প্রশ্ন করছে আমাদেরকে নাস্তিকরা, তারা বলছে যখন আমাদের আব্বা আম্মা সকলেই মরে ভূত হয়ে গিয়েছে, আমরাও মরে ভূত হয়ে যাব, এটা কেমন করে সম্ভব যে আমরা আবার জীবিত হয়ে যাব? How come it possible? Is this really possible? When we and our father is reduced to dust, is this really possible that Allah will resurrect us again? মরে ভূত হয়ে যাব, দেহের চামড়া গোস্ত মাটির সঙ্গে মিশে যাবে, আবার জীবিত কেমন করে হব? Allah has answered of that question. আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলছেন নবী বলে দেন, যে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে সেই আল্লাহই মরণ দিয়েছে, আবার যে আল্লাহ মরণ দিয়েছে সেই আল্লাহ আবার চাইলে সেই জীবনটা ফিরাই দিতে পারে কি পারে না? শুনি নাই, পারে কি পারে না? Allah will causes you to live again, Allah will causes you to die again, and Allah will resurrect all the creatures. Yajma'ukum ila yawmil qiyamah la rayba fi, and there is no doubt in it, walakinna akthara an-nas la ya'lamun.
and most of the people don't know that. আল্লাহ সবাইকে আবার জীবিত করবেন, আবার এক প্রান্তে দাঁড় করাবেন। এই সব ক্ষমতা কার হাতে? তাহলে আপনি পরকালকে বিশ্বাস করলে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার বিষয়, the most important subject। তিনটা যে বলবো এই মাঝেরটা সবচেয়ে দামি সাবজেক্ট। আচ্ছা, আজকালকার মেয়েরা প্রেম করে না? কি বলছে না, এরকম মেয়ে বাংলাদেশি নাই ভাই। তো ভয় পাও কেন? বলতে কি মারবে কেউ তোমার ধরে? বলো আছে না নাই? আর তোমরা সব ধোয়া তুলসী কথা, কনফার্ম জান্নাতে। তাই মেয়েরা অবস্থা খুবই খারাপ। আমি এদেরকে মিন করছি না, এখানে সব মেয়েরা। আই হোপ দ্যাট এভরিওয়ান ইজ গুড, এভরিওয়ান হ্যাজ গুড পার্সোনালিটি। বাট আজকালকার কিছু মেয়েরা দেখবেন 6 থেকেই প্রেম, 7 পড়ো না, কেমনে টিপলে এখন দুধ বেরোবে, ও টিকটক করে বলে। জাতি গেছে কোথায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজীব কথাবার্তা। আমি সেদিন একটা ভিডিও আমাকে কিন্তু লিঙ্ক পাঠাইছে, আমি একটু ওয়াজে বইলাম, দেখলাম এই টিকটকে তো ভাবে ঢুকা হয় না, টিকটকের কিছু ভিডিও দেখলাম, ফেসবুকে যে রিলস আছে না, মাঝে মাঝে রিলসে ওগুলো ভিডিওগুলো মাঝে মাঝে আসে। তো আমাকে লিঙ্ক পাঠাইছে, একজন ঢুকলাম, দেখলাম ছোট্ট, একেবারে ছোট্ট মেয়ে, বয়স কত হবে, 10-11 হবে অথবা 9 ম্যাক্সিমাম। বলছে তুমি আমাকে ছেড়েছো তো কি হয়েছে, আমার জন্য আরো ভালো বেটার অপশন আছে। बोला यार ये मैं कहाँ आ गया और ये लोग कहाँ से आते हैं यार, ये कौन है? আজীব কথাবার্তা। 10 বছরের মেয়ে যদি এইসব কথা বলে তাহলে বুঝতে হবে এই জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। সবকিছুর হিসাব দেওয়া লাগবে যুবক ভাইরা, হিসাব দেওয়া লাগবে। এবার বলেন, কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, আমল হচ্ছে 100, বাট আপনি যদি জান্নাতে যেতে চান, হুজুর বসে আছে, হুজুর জবাব দিবেন না, আপনারা জবাব দিবেন। যেতে হলে 100-তে কত নাম্বার লাগবে? রাইট আনসার 100-তে 100 নয়। ইসলাম এতটা কঠিন নয়। 100-তে কত লাগবে? 51। একটা আমল বেড়ে গেলেই আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন সবাই আপনারা। তবে হ্যাঁ, ছোট্ট একটা হাদিস বলছি। একজন বান্দা দাঁড়াবে যার ওজনটা এদিকে তাকান, এটা হচ্ছে নেক আমল, এটা হচ্ছে বদ আমল। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ডান আমলনামা ভারী হয়ে যাবে, হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, সে হবে জান্নাত। তো তার আমলনামাটা এই দেখেন, এই দেখেন, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। ওর চেহারাটা অবস্থা খুবই খারাপ, যে আমি কি আজকে জান্নাতি হব না জাহান্নামী হব? একবার বামটা হালকা হয়, আবার ডানটা ভারী হয়, আবার ডানটা ভারী হয়, এটা হালকা হয়। একবার জান্নাতি আর একবার জাহান্নামী। টেনশন, কাঁপতে থাকবে ভয়। হঠাৎ করে দেখবে যে তার ডান আমলনামাটা হঠাৎ করে দেখবে ভারী হয়ে গেছে। সে বলবে কিরে, এটা ভারী হইল কেমনে, এটা কই থেকে আসলো? তাকে জবাব দেওয়া হবে, এটা তোমার সুন্দর চরিত্র, যা তোমাকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। মা মিন শাইইন আযকাল ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন সবচেয়ে ভালো আমল, অর্থাৎ চরিত্র যার ভালো হবে তারটাই সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে আপনার মিজানের পাল্লায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো একটু চরিত্রের খবর নেওয়া যাক। মেয়েদের টাগে একটু নেই। মেয়েদের চরিত্রের কথা কি বলবো, সব মেয়েই ভালো, আবার কিছু মেয়ে খারাপ। আমি আসিফ, আমি খারাপ হলে সব হুজুর খারাপ হবে না। একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না। কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মস্তের জুতা চুরি করে, তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পরনেওয়ালা জুতা চোর। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তো আমি প্রথম কথা মেয়েদের বলবো, মেয়েদের চরিত্রের অধঃপতন তখনই ঘটেছে যখন মেয়েরা
চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে। Now in a days it's just like a trend issue. টাকা থাকলে টাকলা হলো यार हम शादी करेंगे उससे। এই করলে কেন বিয়েটা তুমি? এই রিসেন্টলি আমি মেনশন করব না নামটা, বাবা বলছে আপনার বাবার যে 8 বছরের বড়, হাউ ক্যান ইউ গেট ম্যারিড উইথ হিম, কেমনে করলেন বিয়েটা? তো বলতেছে যে আই ক্যান ফিল হিম, আমি তাকে ফিল করতে পারি। তাই বললাম আল্লাহু আকবার, কে কইল রে? কামাল হে আর কই কি কয় কানা আল্লাহু আকবার। একদিন কে এই কথা আরেক জায়গায় বললাম, সে কয় সুবহানাল্লাহ। জায়গা বুঝে কথা বললেন। তো মেয়েটাকে বলছে আপনি এই টাকলাকে বিয়ে করলেন কেন? তো বলতেছে যে আমি তাকে ফিল করতে পারি। আমি বললাম এটা ফিল না, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঞ্জা খোরকেও কিছু মেয়ে বিয়ে করে ফেলে। তবে এখানে এরকম কোনো মেয়ে না, এটা আমার একটা বিশ্বাস না। থামো থামো, লেট মি টক, লেট মি হ্যান্ডেল প্লিজ। আমি কথা বলি আগে, তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। অতএব যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালার পেছনে ঘোরে, তার আমল নামা চরিত্রের মাধ্যমে কখনো ভারী হতে পারবে না, ঠিক কিনা বলো? একটা হিসাব মেয়েদের নিলাম, আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি। চরিত্রের হিসাব, বোরকা পরলেই দিনদার হওয়া কখনোই যায় না। বোরকা পরে দিনদার তখন হবেন যখন আপনার সতীত্ব অন্তর পবিত্র থাকবে। Many of the girls I have seen them in park, দেখছি মাশাআল্লাহ পার্কে বোরকা পরে ধুমাইয়া প্রেম বানান খাইতেছে, চলতেছে। আর দেখলে মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है यार, इतनी खूबसूरत लड़की, इतनी पर्दा माशाআল্লাহ। আর তোমরা এই যে এতগুলো যুবক যারা এসেছো, বিয়ে করা লাগবে না জীবনে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও। বিয়ের সময় মেয়ে আগে যা করুক বাবারে বাবা, বিয়ের সময় যখন পাত্রের সামনে আসবে কিছু বোঝে না, কিছু বোঝে না। তো তুমি যখন বলবা যে রাগটা করছেন না কেন, না না রাগ করলে আমি বলবো না, কিন্তু বলা যাবে যাবে যাবে। তো যদি কখনো মজার ছলেও বলো যে আচ্ছা মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন করা যাবে? বলুন বলেন কি প্রশ্ন? হচ্ছে আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাভ ইউ এভার হ্যাড এ বয়ফ্রেন্ড বিফোর? কোনো বয়ফ্রেন্ড কি ছিল আপনাকে? নাউজুবিল্লাহ, কি বললেন না কি আপনি প্রথম, আমাকে কেউ পাত্রী হিসেবে দেখেই নাই। হাই রে আল্লাহ, ছেলে বলবে यार यही लड़की मुझे चाहिए। যুবক ভাইয়ারা, যে মেয়ে একটু বেশি সুফির দেখায় যে यार मुझे कोई नहीं था, বুঝবা इसके दाल में कुछ काला तो जरूर है। এজন্য বিয়ের সময় খুবই সাবধান। চরিত্রবান মেয়ে যে হবে, সে ফর্সা হোক, কালো হোক, শ্যামবর্ণ হোক, নট আ বিগ ইস্যু। চরিত্রবান যে হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বল? প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর তোমরা মেয়েদের সঙ্গে যে প্রেম, যারা এখানে হয়তো বা থাকতে পারে কিন্তু কেউ শিকার খাবা না, আমি জানি। মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাবা না। মেয়েদের, আমি কাউকে ইনসাল্ট করছি, এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয়। আজকে এর ভালো লাগে, কালকে আরেকজনের ভালো লাগে। এরা দে অলওয়েজ লুক ফর বেটার কোয়ালিটি, বেটার অপশন। একটা পাইলে আরেকটা গুলি করে মাইরে ফেলে দেয় একবার। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। ওই একটা ছোট্ট কথা বলছিলাম সেদিনকে, রাগটা করছে না কেন সময়? ওই এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতেছে যে तुम्हारी और मेरी ब्रेकअप तभी होगी जब मौत होगा। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্রেকআপ হবে না। 3 दिन পরে মেয়ে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ। तो बोलते यार तुमने तो कहा था कि मौत ही हमें जुदा कर सकता है और कुछ भी जुदा नहीं कर सकता। लड़की ने कहा कि मैंने कहा था मौत, किसकी मौत ये मैंने नहीं कहा था, मेरी नानी मर गई है, तुम्हारे साथ ब्रेकअप हो गया। जा এজন্য মেয়েদের কথার কোনো গ্যারান্টি নাই। তোমার কথা হবে একটা যে সতীত্ববান মেয়ে, যে চরিত্রবান মেয়ে, তাকে আমি আমার স্ত্রী হিসেবে কবুল করবো, ঠিক কিনা বলো? আমি আমার বোনদেরকে বলছি, আমি কাউকে অসম্মান করে কথা বলি নাই, যা বাস্তবতা। আপনারাও জানেন আমার প্রিয় বোনেরা, কিছু মেয়ে টাকার পাগল হয়, এটা মেয়েরাও খুব ভালো করে জানে। ওরা ওদের বান্ধবী দেখলেই বুঝবে যে কিছু মেয়ে এরকম আছে না নাই, ঠিক কিনা বলো? আল্লাহ কিয়ামতের দিন সবার
আমল নামায় চরিত্রকে সবচাইতে ভারী ওজন করে দিই। পড়া আমিন। আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে? আজকে আমরা নবীর সুন্নাহকে বাদ দিয়ে দাড়িকে ক্লিন শেভ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছি। আচ্ছা, আমার চেহারা এটা কি? আপনার কথা বলছেন না কেন? এটা কি? আচ্ছা, আমাকে একটা অনেস্টলি রিভিউ দেন। রিভিউ চাচ্ছি আমি। আমাকে দাড়ি খারাপ লাগছে? আস্তে কেন বললেন? অসুন্দর না সুন্দর? আনস্মার্ট না স্মার্ট? একটা সন্তানের পরিবর্তে একজন নয়, দুইজন নয়, হাজার নয়, লক্ষ নয়, মিলিয়ন নয়, কয়েক বিলিয়ন আপনাকে আমি আল্লাহ রুহানি সন্তান দান করেছি। প্রমাণ দেখেন। যদি আজকে আমার এই মাটিতে, এখন বাজে রাত 12:20, যদি কোনো নাস্তিক আমার নবীর বিরুদ্ধে এখন একটা কথা ফেসবুকে লেখে, কালকে বাইতুল মুকাররম তোলপাড় হয়ে যাবে। সৌদিতে নবীর শানে কেউ বেয়াদবি করলে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা দেশে নবীর একটা মোহাব্বত, ভালোবাসা, রুহানি সন্তান আছে না নাই? আরে আমি তো এটা বিশ্বাস করি, এবং আমার একটা ওপেন ডিক্লারেশন, এটা কুড়িগ্রামের মাটিতে দেশ এখন স্বাধীন হয়েছে। আগামীর সংসদে আইন পাশ করা হবে, স্পষ্ট আইন এবং বিধান। এই বাংলার মাটিতে 56,000 বর্গ কিলোমিটারের মাটিতে যদি কোনো যুবক, কোনো মুরব্বী, কোনো নাস্তিক, কোনো ব্লগার নবীর শানে একটা কটূক্তি করে, ওকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওপেনলি লাইভে ফাঁসির কাশি হতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবং আমার কথা একটা স্পষ্ট, যদি ডাক আসে জীবন দিয়ে নবীর সম্মানকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, আমরা জীবন দিয়ে কারাগার পুত্র হাত তুলে আল্লাহকে দেখায় দাও। যুবক ভাইরা, আমরা সবাই হচ্ছে নবীজির রুহানির সন্তান। সুবহানাল্লাহ পড়েন সবাই। 4 জন নিয়েছি আর দিয়েছি কত? আনলিমিটেড, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। 1 2 নাম্বার ব্যাখ্যা দেখেন। আমাদের দেশ দেখেন, বাপ ছিল পীর, বাপ মরছে, ছেলে হয়ে গেছে পীর। আপনার কথা না বললে আমি ওয়াজকারে করি ভাই। ছেলে পীর হয়েছে, পীর হওয়ার যোগ্যতা তার নাই। কেন? বাপের সিলসিলায়। ইভেন অনেক পীরের ছেলে আছে, পীর হয়েছে, গাঞ্জা খাইয়া কুল পায় না। ইভেন অনেক পীরের ছেলে পীর হয়েছে, পেশাব করেও পানি নেয় না। পীরের ছেলে পীর হয়েছে, মুখে এখনো দাড়ি রাখে না। ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলছে, নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো, আপনার উম্মতের আবেগ এত বেশি যে তারা হয়তো বা একটা সার্টেন পিরিয়ড শেষে আপনার সন্তানকেও নবী তারা বানিয়ে ফেলতো। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আচ্ছা দেখেন, আদম নবীর সন্তান শীষ নবী। আমার চোখে চোখ রাখেন। আদমের সন্তান শীষ নবী। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ, বলেন ইউসুফ আলাইহিস সালাম নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবী। তো তাদের সন্তান যদি নবী হইতে পারে, এরকম হতে পারে যে আপনার পরের উম্মত আপনার সন্তানদেরকেও নবী বানাইতে পারে। এই জন্য এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনার সন্তানদেরকে আমি ছোট্টবেলাতেই তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি 2 নাম্বার ব্যাখ্যা এই জন্য হাসছেন। 3 নাম্বার ব্যাখ্যা আরো মারাত্মক। আপনার আজহারী সাহেবকে সবাই চেনেন না? আরে ভাই চেনেন তো, কম না চেনেন না সবাই? আচ্ছা, আমি সত্য কথা বলতে, আমি সত্য কথাই বলছি। যখন আজহারী সাহেব পুরো বাংলাদেশে খুব বেশি ভাইরাল, সবাই তাকে অনেকটা ভালোবাসতো, আমি তার একজন হেইটার্স ছিলাম। টু বি অনেস্ট উইথ ইউ, জাস্ট বলছি, বুঝলেই বুঝবেন একটু সামনে। কেন আমি হেইটার্স ছিলাম? ইংরেজি কেন বলে, ওয়াজ মাহফিলে কি আমরা ইংরেজি শুনতে এসেছি? আর তার প্রথম একটা বক্তব্য আমার সামনে এসেছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেটেড, যেটা আমাদের দেশে এখন হয়ে গেছে 1.5 ঘন্টার তাফসির করবেন, তাফসির কেউ আপলোড দেয় না টিকটকে, খালি প্রেম ভালোবাসা কইলেই আপলোড। তোমরা ঠিক করো না কেন? কথা ঠিক আছে কিনা বলো? তা আমি আমার বাপকে বললাম, আব্বা নতুন একটা বক্তা আসছে, খালি উল্টাপাল্টা কয়, নবীর শানে উল্টাপাল্টা কয়, বক্তাটা খুব সুবিধার না। তবে দেখেন, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম, সময়ের ব্যবধান। আজকে যে মানুষটা সবার কাছে ঘৃণার পাত্র ছিল একটা সময়ে, এখন সবাই তার জানের জিগার হয়ে গেছে, তাকেও সবাই জানের টুকরা বানাই ফেলছে। আচ্ছা, আরো এক্সাম্পল দিলে বুঝবেন। সাইদি সাহেবকে দেখেন,
মিথ্যা মামলার রায় দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী নিয়ে আসলো। আওয়ামী ফ্যাসিস্টরা কি ট্রাই করলো যে উনি হচ্ছেন রাজাকার, আর সাইদি সাহেব ওপেনলি সবার সামনে বললেন 1971 সালে রাজাকারের কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই যুবক ভাইরা। দিন শেষে কি প্রমাণ হলো? উনি একজন নির্দোষ মানুষ ছিলেন। তাহলে মূল মেসেজটা কি? মাঝে মাঝে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার হবে, যদি আল্লাহ আপনার সঙ্গে থাকে আপনার অপপ্রচারটাই আপনার পক্ষের প্রচার হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আপনার সঙ্গে থাকলে অপপ্রচার হবে অনেক। আপনি দেখেন না আমির হামজা সাহেব বয়স কত? এই তো অন অ্যাভারেজ 35 হবে। এই রাজাকারের লিস্টে তার নামটা আসছে, উনি বললেন যে ভাই আমার বয়স তো মিলছে না। 1971 সাল কবে, আর আমি জন্ম হলাম কবে? তা আমার জন্মের আগে কি আমি রাজাকার? তো দেখেন এখন তাহলে কি হলো, এত দমানোর ট্রাই করলো, এর আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছায় গেল যুবক ভাইরা। এবার আসেন নবীর বেলায়। আবু জেহেল বলছে, এই হাজী সাহেবরা শোনেন, এই মক্কায় একটা পাগল আছে, খবরদার তার কাছে গিয়ে কিচ্ছু শুনবেন না, খবরদার। হাজিরা বলতেছে কি রে, আমি তো জীবনেও নাম শুনি নাই, কে এটা, দেখে আসি একটু। তো তারা কি বলেছে যে শোনা যাবে না, যা বলে শুনলে তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবা। এবার কাফেররা মিলে নবীর বিরুদ্ধে অপপ্রচার করলো, কাফেররা সবাই মিলে। এবার হাজিরা বলছে আমরা শুনবো না, শুধু দেখবো, চোখের দেখা দেখলেই এনাফ। এই দেখেন 2 আঙ্গুল 2 কানে দিয়েছে, আস্তে 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 করে কাবার সামনে আসছে, বাইতুল্লাহর সামনে আসছে। এসেই দেখছেন একজন সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, অসাধারণ দেখতে, দাড়িগুলো পরিপাটি, চুলগুলো পরিপাটি, দেখতে একজন মহামানবের মতো লাগছে দেখে। আর তার সামনে একটা কিতাব রাখা আছে, সে একটু ঝুঁকে ঝুঁকে কি যেন তেলাওয়াত করছে, পড়ছে। কাফেররা যারা বলে গেছিল উনি পাগল, এরা কয় কি রে, পাগলের চুল তো এত সুন্দর হয় না। কারণ পাগল দেখবেন ওর চুলগুলো উস্কো খুস্কো, আর কাপড়গুলো ছেঁড়া বোড়া, ঠিক কিনা বলেন? যদি কত সুন্দর স্মার্ট পরিপাটি সুন্দর করে বসে আছে। এবার তারা ভেবেছে যেহেতু দেখতে মানা করেছে, এবার শুনে ছাড়বো। কি শোনায়? এমনি কান থেকে হাত হটিয়েছে, নবীজি বাইতুল্লাহর সামনে কোরআনটা হাতে নিয়ে মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। এই তেলাওয়াতের শব্দ যখন কানে আসছে, হাজিরা বলছে এর আদর্শ আমরা একা অ্যাকসেপ্ট করব না, তার আদর্শ গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব। যুবক ভাইরা, পক্ষে প্রচার হয়ে গেছে। ইভেন তারা যারা আসছিল অনেকে কালেমা পড়ে মুসলমানও হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নবীর আদর্শ তুমি যখন বিলং করার ট্রাই করবা অনেক ট্যাগ আসবে। আচ্ছা, আমার চারিদিকে তাকায়, আমার হাতের দিকে তাকায়, কোন তো আমার হাতে যে আমি ধরে আছি এইটা, কুড়িগ্রামের অলিপুরের ভাইরা, এটা আমার হাতে, এইটা কি? আস্তে কেন করেন, জোন কম, কি নাম এটা? আচ্ছা, আমার এই যে ভাইজান, আমাদের স্যার জামাল ইসলামের একজন বড় আমির, তিনি, আমাদের মুখে কি আছে বলেন তো সবাই যুবক ভাইরা? একটা ছোট্ট কথা মাঝে জিজ্ঞেস করছি, এখানে অনেক মায়েরা বোনের আশেপাশে আছেন, তাদের জন্য কাজে দিবে। আচ্ছা, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কম কেন? আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে? আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে, চাপ দাড়ি, সে কাপুরুষের বাচ্চা নয়, সে সিংহের বাচ্চা ছিল। আমি অলওয়েজ একটা কথা রিপিট অ্যান্ড রিপিট করি, যে কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য বিয়েতে রিজেক্ট করে দেয়, ওকে বলবা বেটি তুই আমারে কি বিয়ে করবি? তো কথা আমি নিজেই বিয়ে করবো না, তোকে তো আমি নিজেই বিয়ে করবো। আমার কথা একটা, যে আমাকে নবীর সুন্নাহ দেখে বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যে আমাকে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে চায় না, স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। অতএব নবীর আদর্শ রাখলে মাঝে মাঝে খ্যাত বলে, বাট আমাকে বলেন নবীর মতো সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে যখন তারা বিপক্ষে প্রচার করলো,
এটা অপপ্রচার, এটা প্রচার হয়ে গেল। 3 4 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন, আমি কিয়ামতের দিন বুঝবেন। যেই দিন কিয়ামতের দিন পুরো সূর্য তার তাপ জমিনে ছাড়বে, পুরো জমিনটা তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে। হাদিসে আসছে সেই দিন যদি হাউজে কাউসার থেকে কেউ এক ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই হাউজে কাউসারের নিয়ামত আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন এবং এর মাধ্যমে খুশি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, এখন বাজে 12:30। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? ডানে বামে সামনে সবাই ঠিকঠাক আছে? সোনামণি বসো, ওখানেই বসো, ওখানেই বসো বসো। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা দেখেন, ওয়াজ কিন্তু দোয়া শেষ হওয়ার কথা 12টার সময়। যেহেতু পরিস্থিতি একটু উল্টাপাল্টা হয়ে গেছে তাই বাধ্য হয়ে 12টার পরে আজকে ওয়াজ হচ্ছে। তবে হ্যাঁ, আমি যা দেখতে পাচ্ছি ডানে বামের সামনে, এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে কুড়িগ্রামের মানুষ আসলেই কোরআন প্রেমিক মানুষ। যুবক ভাই, আমরা আজকে প্রমাণ করব দোয়া শেষ করে আমরা কোরআনকে মন থেকে ভালোবাসি। যুবক ভাইরা, এবার দেখেন আল্লাহ কি বলছে। আচ্ছা দেখেন, আমি একটা বাচ্চাকে ডাকলাম, মনে করেন এই বোতলটা খালি, পানি টানি কিছু নাই। এই বাচ্চা এদিকে আসো। আসছে। আচ্ছা বাবু যাও তো 1 গ্লাস পানি নিয়ে আসো। ও দেখবেন যাবে মরার মতো। ঠিক আছে দেন হুজুর, নিয়ে আসছে। আচ্ছা ওকে ডাকলাম আবার, এদিকে আসছে। চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, 200 টাকা দিলাম। এবার বললাম যে পানি নিয়ে আসো। এমন দৌড় দিয়ে পানি আনতো প্যান্ট খুললেও টের পাবেন। কেন বললাম এটা? যখন মানুষকে আপনি কিছু দিয়ে তারপরে চাইবেন, দেখবেন ও খুশিতেই করবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আল্লাহ দেখতেছেন যে আমি তো নবীকে হাউজে কাউসার দিয়েছি, আমার নবী খুব খুশি আছে, বাস নবী খুশি। ছোট্ট একটা কাজ দিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টি কাজ আপনি আল্লাহর জন্য করবেন। নাম্বার 1, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পারফর্ম দ্য সালাহ and sacrifice to your Lord alone। নামাজ এবং কুরবানি এক সত্তার জন্য করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা আল্লাহ কেন বললেন? এটা মনে হয় যে 2024 সালে নাজিল হয়েছে, পড়লে মনে হয়। কেন মনে হয়? আমি দেখেছি নিজের চোখে অনেক নেতা, আমি নাম বলবো না, জাস্ট ভোট পাওয়ার জন্য অজু ছাড়াও নামাজে দাঁড়িয়ে যায়। কারণ এই নেতার উদ্দেশ্য নামাজ নয়, তার উদ্দেশ্য ভোট হাসিল করা। ঠিক কিনা বলেন? আমাদের উত্তরবঙ্গে একজন বক্তা আছেন, মুরব্বীরাও চিনবেন ওনাকে, ওনার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। অনেকে নাম শুনছেন না আপনারা সবাই যুবক ভাইরা? মুরব্বী হুজুর। ছোট্ট একটা কথা এই আয়াত থেকে মনে পড়ে গেল। উনি টাঙ্গাইলে বা কোথাও একটা জায়গায় ওয়াজ করতে গেছেন। তো দেখবেন এখন তো এগুলো সিস্টেম আর নাই। আগে দেখতেন যে ওয়াজ করতো হুজুর, হঠাৎ করে নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, কত কথা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, আছে না নাই বলেন? তো হুজুর মাশাআল্লাহ খুব ঠান্ডা মাথায় ওয়াজ করছে। ভাইয়ের আমার, এই কোরআন, এই হাদিস, এই আয়াত, এই নবী, এই ওয়াজ করছে জমে ক্ষীর, সবাই খুব শুনছে। হঠাৎ করে নেতা আসছে। নেতার একটা আবদার, আমাকে এখনই কথা বলতে হবে, আমার জরুরি মিটিং আছে সামনে। তো এসে এটা একটা মাইক, হ্যান্ড মাইক, সালাম কালাম কিছু নাই, ধরে ভাইয়ের আমার নামাজ নামাজ নামাজ, खाली नमाज और नमाज। हुजूर का यार ये तो अभी अभी कन्फर्म से जन्नत से भाग के आई है यार, ये कौन है, এটা কে রে? তো উনি নেমে গেছেন, বক্তব্য দিয়ে গাড়িতে যাবে। তো নেতার কিছু চামচা থাকে না, চামচা থাকে না নেতার ভাইরা? থাকে, শুধু পেপসি খাইলেই এনাফ, এই সিঙ্গাড়া পাইলেই চলে যায়। তো চামচাকে হুজুর তো এই থাম থাম থাম, এদিকে 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 আসছে। কি রে, ভালোই তো নেতা রে, ভালোই তো নামাজ কালাম পড়ে রে, খুব তো ভালো নামাজি মনে হচ্ছে। চামচা কানে কানে বলছে, হুজুর রাগ কইরেন না, একটা কথা বলি, এই 5 দিন ধরে একসঙ্গে 18 মতো আছি, রাগ কইরেন না, 18 মতো আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে দেখবেন জানাজা নামাজ দাঁড়ায় যায়, ওযু নাই তাও দাঁড়ায়, আল্লাহর জন্য নয়, মানুষের ভোটের জন্য দাঁড়িয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা,
মানুষের জন্য করতে হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? কে বলতে পারে? তো আসতে কেন বলেন সবাই, নাম কি? এখন তো এই যুগে ওমরের মতো একজন শাসক দরকার। সমস্ত ফ্যাসিস্টকে ঠিক সে একাই যথেষ্ট হয়ে যাবে যুবক ভাইরা। আসাদ সাহেব প্রায় বলতেন যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। ঠিক কিনা বলেন? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার ঘটনা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু জিজ্ঞেস করবো টুপি দেওয়ার সময়, Tell me loudly, am I looking cat with my beard? Am I looking cat? No. যে দাড়ি রাখে সে বীর পুরুষের সন্তান, সে সিংহ পুরুষ। এইটা ঠিক কিনা বলেন? তোমরা দাড়িটা আজ থেকে লিখে দাও। বলো ইনশাআল্লাহ, বলো 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 বলো। তবে দাড়ি রাখলে একটা সমস্যা হবে, কিছু মেয়ে পছন্দ করতে চাইবে না। ও যে তোমার if someone please try to listen me with full concentration, keep quiet and keep silent. If someone reject you, just only one reason, and that is you have beard. দাড়ির জন্য তোমাকে কেউ রিজেক্ট করে, don't be rude to them. রাগ করবা না। আম্মা জান, আপনার মেয়ে দাড়ি পছন্দ করে না? না বাবা, দাড়িটা কাটলে ভালো হয়। তো আপনি বলবেন যে ও আচ্ছা তাই। মেয়েকে বলবেন যে আপু, আপনাকে আমি অনেক সম্মান করি, দেখেন আপনি যদি দাড়িওয়ালা যুবক পছন্দ করেন না, আপনার যদি বিটিএস হিজড়া লাগবে, আমার দ্বারা হবে না। আপনার বিটিএস কি আসলে পুরুষ না হিজড়া, ওইটা আমি ব্যাখ্যা দিলাম না। তবে এতটুকু শিওর থাকো, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওর চরিত্রে ভেঙে আছে, বুঝিতে সমস্যা আছে। আল্লাহ প্রত্যেকটা যুবক এখানে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। আমিন। দাড়ি রাখবা। আর আরেকটা বিষয় মাথায় রাখবা, কিয়ামতের দিন দাড়ি রাখলে কবরে যাওয়ার পরে তোমাকে পরিচয় দেওয়া লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি। তোমার দাড়ি বলবে না তো প্রকৃত পক্ষের মুসলমান ঘরের সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে কিয়ামতের দিন সবচেয়ে আমলে ওজনে ভারী হবে একটা জিনিস, এটার নাম কি? এক বাক্যে এটার নাম কি? চরিত্র। আল্লাহ সবাইকে চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। এবার একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে, রাত তো বেজে গিয়েছে একটা, আমার ওয়াজ কি আর করা যাবে? যাবে 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 যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে কি বিষয়? কে বলতে পারে? নামাজ। রাইট আনসার। সবাই বলে কি নাম কি নাম কি নাম? নামাজ। প্রথম বিষয় হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মানুষকে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেবে, এটার নামই হচ্ছে নামাজ। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? নামাজ। নবী যেদিন মারা যাবেন, ঘরের বাহিরে জিবরাইল আসছে, এসে নক দিয়েছে, ঢুকেই সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেইনি, আরশে আজিম থেকে আল্লাহ আপনাকে সালামটা পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে একজন গেস্ট এসেছে, মেহমান, আপনার কাছে আসতে পারমিশন চাই, নিয়ে আসবো? নবীজি বলছে নিয়ে আসো, যাও। গেস্ট আসছে। কি নাম গেস্টের? গেস্ট বলছে আমার নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। তো বলছে মালাকুল মউত, তুমি কি কাজে আসছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তো একটাই, আমি মানুষের রূহ কবজ করি। আপনার তো আমি কবজ করবার জন্য এসেছি, বাট একটা কথা মিস হয়ে গিয়েছে আমার। মালাকুল মউত ঢুকে নবীর শিওরের ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে। এই হাদিসে সুবহানাল্লাহ আসতে বললে আমি ওয়াজ করতে পারবো না, জোরে পড়েন সুবহানাল্লাহ। আর বলছি ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক মানুষের রূহ কবজ করেছে, অনেক নবীর রূহ ফ্রম আদম টু ঈসা, যতগুলো নবীর মাঝে ছিল সবার রূহ আমি একা কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যার শিওরে দাঁড়িয়ে আমি প্রথমেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে একটা কথা। আল্লাহ বলছে, এই মালাকুল মউত, এইদিকে। বলছে তুই যখন নবীর কাছে যাবি, নবীকে বলবি, নবী হে, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি থাকতে চান রেখে যাব, যদি না থাকতে চান তাহলে নিয়ে যাব। মৃত্যু পারমিশন চাচ্ছে।
আপনার সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম টাঙ্গাইলে ভাইরা শুনছেন সবাই আপনারা? বিশাল বড় আলেম, বিখ্যাত স্কলার। দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে। উনি একটা বাক্য উর্দুতে বলেছেন এই হাদিসের ক্ষেত্রে, আমি জাস্ট কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। উনি বললেন এই ক্ষেত্রে যখন মৃত্যু পারমিশন চাচ্ছে, উনি বললেন একটা কথা, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। অর্থ আপনারা বুঝে গেছেন আমি জানি, তাও আমি ট্রান্সলেট করছি। উনি বললেন যেই নবীর কাছে মালাকুল মউত পারমিশন চায়, মে আই কাম ইন অর নট, নবী হে আমি কি আপনার কাছে রূহ কবজ করতে আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা। এবার নবীজি জিব্রাইলকে বলছে, জিব্রাইল তুমি কি বলছো, আমি কি যাব নাকি যাব না? আমার ফেস দেখেন, এক্সপ্রেশন, ফলো মাই ফেশিয়াল এক্সপ্রেশন। জিব্রাইল যাব? জিব্রাইলের মাথা নিচের দিকে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো অধিকার নাই কিছু বলার, তবে আমি এতটুকুই বলবো যে আল্লাহ আপনাকে একটা বার দিদার দেওয়ার জন্য, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আরশে আজিম অপেক্ষায় আছে, আপনি গেলেই ভালো। নবীজি চুপ করে শুনলেন কথাটা, চিৎকার দিয়ে বলেন আইনা আয়েশা, আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথায়, এদিকে আসো। আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলছে আচ্ছা তোমাকে যে কয়েক টুকরো স্বর্ণ দিলাম, স্বর্ণ গোল্ড গুলো কোথায়? আছে নবীজি, রেখে দিয়েছি যত্ন করে। বলছে প্রত্যেকটা স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি থাক না, রেখে দেই, কাজে দিবে সবার জন্য। বলছে না না খবরদার, যুবক ভাইরা এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। উনি বললেন সব দান করে দাও, আমি আসছিও খালি হাতে, যখন ফিরে যাব আল্লাহকে বলবো আল্লাহ এই দেখো আমার হাত, গেছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে। I have nothing, আমার কাছে কিছু নাই। এই যে তোমরা যুবকেরা আসছো, অনেকের অবজেকশন, হুজুর আমার বন্ধু R15, I don't have cycle, আমার তো সাইকেলও নাই। আমার বন্ধুর iPhone 15 Pro Max, আমার কাছে তো স্যামসং মোবাইলও নাই, নোকিয়াটা নাই। আমি অবজেকশন, কমপ্লেইন, অভিযোগ, নো নো নো। ছোট্ট হাদিস শোনাই, দুইটা হাদিস বলবো, একটাতে ছোট্ট কিছু কথা আছে, ব্যাখ্যা দিব না, জাস্ট শুনে রাখেন তর্জমাটা। যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে কিছু অভিমত আছে, আমি এখন ব্যাখ্যা দিতে চাচ্ছি না। 2 নাম্বার হাদিস, এখানে কোনো অভিমত নাই, কোনো ইখতিলাফ নাই। নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান দিকে যতজন থাকবে তার বেশিরভাগ হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তানেরা। এই যে আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার আম্মা জান যারা বসে আছে, মায়েরা, মেয়েরা, ম্যাক্সিমাম পিপল আই থিঙ্ক উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো অভিযোগ নাই, নাই, নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইফ ইউ আর গ্রেটফুল, definitely I will increase your ni'ama whatever you have. যা তোমার আছে শুকরগুজার হও, 10 ভাগ থাকলে আমি আল্লাহ 20 ভাগ বাড়াই দেব। আর না শুকরি করবা, my punishment is hard punishment in this world and the next. আমার শাস্তি এবং পাকড়াও বড় পাকড়াও। অতএব সুখে দুঃখে শুকরিয়া আদায় করব। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সব দান করা শেষ। এবার জিব্রাইল বলছে মালাকুল মউত, এবার তুমি যেতে পারো রূহ কবজ করবার জন্য। যখন এই রূহ কবজ করতে আসবে, নবীজি 2টা বাক্য রিপিট আফটার রিপিট করলেন। এক, as-salat ইয়া উম্মতি as-salat ইয়া উম্মতি as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা তোমরা জীবনে যাই করো আর তাই করো, প্রথম কথা নামাজকে তোমরা ছেড়ে দিও না। 2, তোমাদের যে স্টাফ আছে, কর্মজীবী আছে, চাকরি করে খায়, এদের সঙ্গে কখনো তোমরা খারাপ ব্যবহার করতে চেও না। জীবনের শেষ বাক্য নামাজ। আচ্ছা বলো তো, ইসলামের সবচেয়ে বীর পুরুষ খলিফা মাশাআল্লাহ নাম কি বলেন সবাই এক বাক্যে, নাম কি? ওমরে ফারুক। উনি কি শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী না অর্ধ জাহানের প্রধানমন্ত্রী?
সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। নাই শেষ হাদিস বলছি, উনি যখন মারা যাবেন তার আগের দিনের কথা। এই ছোট্ট হাদিস বলবো, 3 নাম্বার পয়েন্ট, জাস্ট মেনশন দিব, পুরস্কার দিয়ে দোয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে, অমর একটা অবজেকশন। কি বলো? বলছে আমার মালিক প্রত্যেকদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আমার দ্বারা দেওয়া খুবই কষ্টকর, তুমি মেহেরবানি করে এটা কমায় দাও। অমর বলছে তোমার কাজ কি, কি জব করো? বলছে আমি আই মেক দ্য খঞ্জার, আমি চাকু বানাই। চাকুটা হচ্ছে কেমন? লুক এট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন। চাকুর ডান পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হচ্ছে ধারালো একটা হ্যান্ডেল, এটাকে ধরতে হয়, 2 পাশে ছুরি, যাকে মারবে এমনি মারবে, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে তাই নাকি? তুমি তো অনেক রিচেস্ট, কারণ মদিনাতে কেউ এরকম খঞ্জর বানাইতে পারে না, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়া দরকার। এটা শুনে সে বলছে, ও ওমর, আচ্ছা আমি তো মুসলমান নই, তাই সকালবেলায় তুমি নরম হয়েছো আর আমরা তুমি গরম, তাই না? দাঁড়াও, তোমার সঙ্গে আমার খেলা হবে, কালকে দেখাবো খেলা কারে কয়। এই কথা বলেই বের হয়ে গেছে। সারা রাত ওমরকে হত্যা করবার প্ল্যান করেছে, কেমনে ওমরকে হত্যা করা যায়। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বানিয়েছে। এই চাকুটা হচ্ছে ডান পাশে লম্বা, বাম পাশে লম্বা, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আর শীতকালে আমরা কি মুড়ি দেই? রাইট, কি মুড়ি দেই ভাইরা? আমি একটু টিস্যু দিয়ে বোঝাই। চাদরটা এদিকে, লুক এট মাই ফেস। চাদরটা আমরা যখন দেই দেখবেন মাঝে মাঝে মেয়েরা নেকাব করে না, দেখবেন যে এই বরাবর নেকাব দেয়। কথা কি ঠিক আছে আমার যুবক ভাইরা? এমনে নেকাব দেয়, আমার মাও নেকাব পরে এমনে দেয়, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত নেকাব থাকে, দেখবেন জাস্ট চোখটা দেখা যায়। এবার সে যা করেছে সেটা হচ্ছে চাদরটা নিয়ে উপর দিয়ে দিয়েছে, উপর দিয়ে এই কপাল বরাবর, আর এদিক থেকে দিয়ে নাক বরাবর, পুরো ফেস কভারড, ঢাকা, কিচ্ছু দেখা যায় না। এই রূপ নিয়ে, ভেতরে ছুরি নিয়ে ফজরের নামাজ পড়তে আসছে মুনাফিকের ছদ্মবেশ রূপে। এবার যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে নামাজ পড়াবার জন্য, উনি ঢুকে প্রবেশ করে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। এবার তিনি আল্লাহু আকবার দাঁড়িয়েছেন। এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটের দিকে তাকান, কারণ এই হাদিসের ভাষাটা বুঝতে হলে আমার এক্সপ্রেশনটা বুঝতে হবে। পেটের দিকে, সবাই পেটের দিকে তাকান। হাত বেঁধেছে, সানা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। আর পেছনের কাতারে আছে আবু লুলু আল মাজুসি। যখনই ওমর রুকুতে গিয়েছে, ও কিন্তু রুকুতে যায় না। রুকুতে যখন গিয়ে উনি এভাবে স্টে করেছেন, পুরো জায়গাটা ঝুঁকে গিয়েছে, পেট এই পাশে আছে, এই পাশে আছে। আবু লুলু আল মাজুসি চাদরটাকে হটিয়ে চাকুটা বের করে, এই হচ্ছে, এবার হাত দেখেন, এটা হচ্ছে চাকু, এটা হচ্ছে চাকু, এইভাবে ধরে ওমরের পুরো সামনের পেটের অংশে 1, 2, 3, 3টা স্ট্যাবিং করেছে, 3টা পোচ, ধারালো ছুরির পোচে ওমর ফারুকের পেটের ভিতরের রক্ত, নাড়ি সব বের হয়ে গেছে, সব রক্ততে পুরো জায়গা লোড হয়ে গিয়েছে। অবাক করা বিষয় কি জানেন? ওমরের মতো রাষ্ট্রপ্রধানের পুরো নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। হাতে গোনা 2-1 সাহাবী বাদ দিয়ে একটা সাহাবী নামাজ থেকে ছাড়ে নাই, একজনও ছাড়ে নাই। 2-1 আসছে কেন? ওমরকে বাঁচানোর, জান বাঁচানো ফরজ, ছেড়েছে তারা। কিন্তু তার অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকজন সাহাবী সামনের জায়গাতে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? কাকে বলে নামাজ? সাইডে নিয়ে আসছে, ওমর চিৎকার করতে করতে বলছে, কাতালানি আল কালব, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কেরাম ওদিকে ডক্টর নিয়ে আসছে, ডাক্তাররা আসছে। ওমর অজ্ঞান হয়ে আছে, হালকা মুখ খোলা, তো মুখটা খুলে পানি নিয়ে মুখে পানি দিচ্ছে ওমরকে বাঁচাবার জন্য। পানিটা যাচ্ছে গলা দিয়ে ঢুকে, এবার দিয়ে এসে পেট, যেহেতু পুরোটা কাটা, পানিটা এখানে এসে আর হজম হয় না,
এই পুরো পেট কাটা পানিগুলো পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। দৃশ্য